আজকে আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং এর সেকেন্ড ক্লাস। তো আমি ক্যাপকাটে নিচে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলে ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এন্ড দেখেন ক্যাপকাটে আলাদাভাবে সেভ করতে হয় না, এটা অটো সেভ হয়ে যায়। তো আমি গতকাল এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, এগুলো আছে। তো আমি জাস্ট গতকাল হচ্ছে এটা নিয়ে প্রবাবলি কাজ করতেছিলাম। এখন আমি এখানে ক্লিক করব যাতে আমি গতকাল যতটুকু করছিলাম এরপর থেকে শুরু করতে পারি। ওকে, আশা করি মনে আছে আপনাদের। আজকে আমরা ক্লাসে কি শিখবো সেটা একটু আগেই ধারণা দিয়ে দেই। প্রথমত এই যে এই পাশে একটা প্যানেল আছে, এই যে চারকোনা, এটাকে আমি গতদিন বলছিলাম এটার নাম প্রপার্টি প্যানেল। তো আমরা আজকে প্রপার্টি প্যানেলটা একটু মোটামুটি একটু ডিটেইলসে দেখবো এবং বোঝার চেষ্টা করবো এখানে কি আছে কেন আছে। এবং এরপরে এটা মেইনলি আজকে দেখবো। এরপরে আমরা চলে আসবো এই পাশে, এই দিকে হচ্ছে ভিডিও এডিটিং করার কিছু কোর এলিমেন্ট আছে, যেমন অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজিশন। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। তো মোটামুটি আজকে আমরা এই দুইটা জিনিস দেখব। দেখেন এই পাশে আহ এখানে একটা ফুটেজের লেয়ার আছে, এই যে এটা, এই যে এটা, এই ফুটেজটা। তো এখন এই ফুটেজের লেয়ারটা ডিসিলেক্ট অবস্থায় আছে। ডিসিলেক্ট মানে হচ্ছে এটা সিলেক্ট করা নাই। আমি যখন মাউসটা নিয়ে এটার উপর একটা ক্লিক করব তখন এটা সিলেক্ট হবে। এটা দুইটা শব্দ, একটা হচ্ছে সিলেক্ট আর একটা ডিসিলেক্ট। ডিসিলেক্ট কেমনে করবেন, আপনি যদি বাইরে ক্লিক করেন তাইলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, আর আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট মানে কি, এটা ধরলাম আমি। তো আপনি যখন একটা ফুটেজকে এভাবে ধরবেন বা সিলেক্ট করবেন তখন আপনার ডান পাশে প্রপার্টি প্যানেলটা আপনি দেখতে পারবেন। বাট যখন ডিসিলেক্ট থাকে তখন কিন্তু আর দেখতে পারবেন না, ঠিক আছে? তখন অন্য কিছু ইনফরমেশন ডেটা দেখাচ্ছে যেটা আপনার দরকার নাই। বাট আপনি সিলেক্ট করলে তখন প্রপার্টি প্যানেলটা এখানে দেখতে পারবেন। তো গতদিন বলছিলাম, আবারও বলি, প্রপার্টি প্যানেল কি, কেন বলতেছি? প্রপার্টি বাংলা হচ্ছে সম্পদ, ঠিক আছে? বা এটাকে বৈশিষ্ট্য বলা যাইতে পারে। তার মানে এই ফুটেজটার যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এগুলা কিছু ক্ষেত্রে আপনি মডিফাই করতে পারবেন বা অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। তো এটাই উদ্দেশ্য প্রপার্টি প্যানেলের, যেন আপনি মডিফাই করতে পারেন। তো আমি যদি ভাই প্রপার্টি প্যানেলে চলে আসি, আসার পরে কি দেখবো যে এখানে উপরে, একদম উপরে, এই যে ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, কয়টা টোটাল? পাঁচটা হচ্ছে বড় বড় লিখা আছে। তো আপনি এগুলাকে সেগমেন্ট বলতে পারেন। এই যে ফুটেজটাই, ফুটেজের পাঁচটা সেগমেন্ট: ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট। পাঁচটা সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্টে ঢুকে ঢুকে আপনি কাজ করতে পারবেন। হুম। প্রথমে আমার ভিডিও সেগমেন্টে আসি। ভিডিও সেগমেন্টে কেমনে আসবো? এই যে দেখেন ভিডিও লেখাটা একটু অন্য কালার হয়ে আছে না? তার মানে এখন আমরা ভিডিও সেগমেন্টে আসি। আমরা অডিও সেগমেন্টে যাইতে চাইলে অডিওর উপর ক্লিক করব, তাহলে আমরা অডিও সেগমেন্টে চলে যাব। দেখেন অডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আপনি স্পিড সেগমেন্টে যাইতে পারবেন, অ্যানিমেশন সেগমেন্টে যাইতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট সেগমেন্টে যাইতে পারবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টে ভিডিও সেগমেন্টে আসলাম। এবারে ভিডিও সেগমেন্টের নিচে আসলে আপনি দেখবেন এখানে চারটা অপশন আছে: বেসিক, কাট আউট, মাস্ক, এনহ্যান্স। কি কি? বেসিক, কাট আউট, মাস্ক, এনহ্যান্স। এই যে বেসিক, কাট আউট, মাস্ক, এনহ্যান্স, এই চারটা লেখা আছে এখানে। এই চারটা লেখাকে আমরা বলতে পারি অপশন, ভিডিও সেগমেন্টের অপশন। তো এই যে আমরা এগুলা দেখতেছি, এগুলা কিন্তু ভাই অডিও সেগমেন্টের অপশন না, এগুলা কিন্তু স্পিড সেগমেন্টের অপশন না, এগুলা কার অপশন? ভিডিও সেগমেন্টের অপশন। আচ্ছা, বুঝলাম এটা। বোঝার পরে আমি দেখি ভিডিও সেগমেন্টের বেসিক অপশনে কি আছে। পজিশন এন্ড সাইজ। পজিশন মানে কি বলেন তো? পজিশন হচ্ছে অবস্থান, মানে তোমার পজিশন কি, এখন তুমি কোন পজিশনে আছো, এভাবে আমরা তো বলি, তাই না? দ্যাট মিনস এই যে ফুটেজটা, এই প্রপার্টিটা কার? এই ফুটেজটা যেটা আমরা এখানে দেখতেছি, এই ফুটেজের পজিশনটা কি সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, এবং সাইজটা কি সেটা এখান থেকে সেট করতে পারবেন। পজিশন এন্ড সাইজ। আচ্ছা, তো যদিও ওরা এখানে পজিশন এন্ড সাইজ প্রথমে বলছে, বাট পরে অ্যাট্রিবিউট গুলা যখন দিছে ওরা সাইজটা আগে দিছে, পজিশনটা পরে দিছে। বুঝছেন? ওরা এখানে বলতেছে পজিশন এন্ড সাইজ, বাট নিচে আসলে যে পজিশন এন্ড সাইজ ঠিক করবো তখন যে এগুলো দিছে ভ্যালু গুলা, ওরা সাইজটা আগে দিয়ে দিছে। তো সাইজটা আসলে কোথায়? এই যে স্কেল নামক একটা লেখা দেখতেছেন, এটাই বেসিক্যালি সাইজ। স্কেলের ভ্যালু নর্মাল অবস্থায় হচ্ছে 100% থাকে। মানে আপনি ক্যামেরা দিয়ে যে শুটটা করলেন
বা যে ফুটেজটা আপনি পাইলেন ক্লায়েন্ট থেকে বা আপনি যেটা নিয়ে কাজ করবেন সেই অরিজিনাল যে ফুটেজটা, এই ফুটেজটা স্কেল অলওয়েজ দেখবেন 100%। এবারে চাইলে এখানে যে স্লাইডার আছে, এটাকে স্লাইডার বলে। কেন স্লাইডার বলে? কারণ এটাকে স্লাইড করে সামনে বা পিছনে নেওয়া যায়। তো যাই হোক, আপনি এই স্লাইডারটাকে যখন ক্লিক করে সামনের দিকে টান দিবেন, তখন এখানে খেয়াল করেন 176%, মানে 100% থেকে এটা বেড়ে 176% হয়েছে। তারপরে হচ্ছে 200% হয়েছে, তারপরে হয়েছে 300% হয়েছে, এরকম আগাচ্ছে। সো স্কেলের ভ্যালুটা আমি বুঝতে পারছি। আমি যদি জুম করতে চাই, বেসিক্যালি জুম করতে চাই বা বড় করতে চাই, তাহলে কি করবো? এই স্কেলটা, এই স্লাইডারটা ধরে 100%-এর বেশি বাড়াবো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এখানে স্কেলের ভ্যালু কত 500% পর্যন্ত করা যায় বলেই আমি করে ফেলবো, বিষয়টা সবসময় এমন হবে না। কেন? কারণ আপনি যখন স্কেলের সাইজটা অনেক বেশি পার্সেন্টেজ বাড়াবেন, তখন কিন্তু এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এটা গেল স্কেলের বিষয়, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে কি আছে? পজিশন। দেখেন পজিশন বরাবর এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে, এবং এক্স এর পাশে একটা সংখ্যা আছে, ওয়াই এর পাশে আরেকটা সংখ্যা আছে। তো পজিশন এক্স আর ওয়াই দিয়ে আসলে কি বুঝায়? এক্স দিয়ে বুঝায় যে ডানে আর বামে। ঠিক আছে, আপনি যদি ডানে বামে এটার পজিশনটা চেঞ্জ করেন, দ্যাট মিনস এটার পজিশনের ভ্যালুটা এক্স বরাবর যেটা সেটা চেঞ্জ হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে লেটস সে পজিশন আমি দিলাম এখানে 0, 0 রেখে এন্টার দিলাম, এখানে আছে। এবার ধরেন পজিশন দিলাম 100, তারপর ধরেন দিলাম 400, তারপর ধরেন দিলাম 800, তারপর দিলাম 1500। বুঝতে পারতেছেন আমার ফুটেজটা কিন্তু পজিশনটা চেঞ্জ হইতেছে কোন বরাবর? শুধু এক বরাবর, মানে এই যে ডান থেকে বাম, এই যে হরাইজন্টাল বলে এটাকে, ডানে বামে এটা শুধু চেঞ্জ হবে। আমি 1500 দিছি, এভাবে ডানে গেছে। আর আমি যদি মাইনাসের দিকে দিতে থাকি, লেটস সে -100, এদিক গেল। তারপর হচ্ছে ধরেন -400, আর একটু বামে গেল। তারপর ধরেন -800, আরো এদিক গেল। তারপর হচ্ছে -1500, তার আরো এদিকে গেল। সো পজিশন এক্স এর যে ভ্যালুটা আছে, এটা দিয়ে কি বুঝায়? আপনার ফুটেজটা পজিশন শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ডানে যাবে বা এক্স অক্ষ বরাবর বামে যাবে, এটা। সিমিলারলি একইভাবে পজিশন এক্স যেমন আছে, ঠিক তেমনি পজিশন ওয়াই ও আছে এখানে, এটারও একটা ভ্যালু আছে। সো ওয়াই এর ভ্যালুটা তাইলে কি কি নির্দেশ করে? উপরে আর নিচে। তো ধরেন আমি ওয়াই এর ভ্যালু এখানে 0 দিলাম, তাহলে ফুটেজটা এখানে আছে। ওয়াই এর ভ্যালু যদি 200 দেই, উপরে যাচ্ছে। যদি 800 দেই, তাহলে আরো উপরে যাচ্ছে। দ্যাট মিনস যত পজিটিভ সংখ্যা আমি বাড়াবো, এখানে 2000 যদি দেই, আর উপরে চলে গেছে। আর যদি মাইনাস দেই কিছু, লেটস সে -1000, তাহলে এটা নিচের দিকে এইভাবে আগাবে। সো আশা করি বুঝতে পারছেন পজিশনে দুইটা ভ্যালু আছে, এক্স আর ওয়াই। এখন আপনার কথা হচ্ছে, ভাই আমি কি আমি যদি পজিশনটা একটু ফিক্স করতে চাই, তাহলে কি এখান থেকে করব? এখান থেকে করাটা মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যাবে না? মাঝে মাঝে না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি এক্স আর ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করে করে আপনি যেটা চান সেই পজিশনটা পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে, তাই না? তো এই জন্য আসলে পজিশনটা এখান থেকে চেঞ্জ করা লাগে না। পজিশনটা আপনি ফুটেজের উপর ক্লিক করে মাউসটা নিয়েও হচ্ছে আসলে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি মাউসটা দিয়ে পজিশন চেঞ্জ করেন, ফুটেজ তো চেঞ্জ হচ্ছে পজিশন, এন্ড এখানে ওই ভ্যালুটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, যে চেঞ্জ হইলো। তো আশা করি স্কেল এবং পজিশনটা বুঝছেন। এবার একটা জিনিস আমি একটু মিস করে আসছি, ওইটা বলি আবার। যে স্কেলের ভ্যালুটা আমরা কি দেখছি, যে স্কেলটা আমরা যদি বাড়াই তাহলে কিন্তু ও ডান বাম বরাবরও বড় হচ্ছে, আবার উপর নিচ বরাবরও বড় হচ্ছে। দ্যাট মিনস চারিদিকেই হচ্ছে ফুটেজটা একইভাবে বড় হচ্ছে। বাট আমি যদি এটা না চাই, আমি যদি চাই যে শুধুমাত্র ডান বাম বরাবর বড় হোক, তাহলে কি করব? এইখানে দেখেন স্কেলের নিচে এখানে ছোট্ট একটা বাটন আছে, নাম হচ্ছে ইউনিফর্ম স্কেল, এই যে এই বরাবর এখানে, এটাকে অফ করে দিতে হবে। আপনি যদি ইউনিফর্ম স্কেলটা অফ করে দেন, তাহলে দেখেন দেখেন ভাই, একটু আগে স্কেল নামে জাস্ট একটা লেখা ছিল এবং এর নিচে একটা স্লাইডার ছিল। বাট আপনি যখন এটাকে অফ করে দিবেন, আপনি যখন এটাকে অফ করে দিবেন, তখন এখানে স্কেলের দুইটা স্লাইডার চলে আসছে। তো দুইটা স্লাইডার কারণ কি? দুইটা স্লাইডারের কারণ হচ্ছে এবারে এই স্কেল উইডথটা শুধু আপনাকে ডান বাম বরাবর এটাকে বড় করে দিবে বা স্ট্রেচ করে দিবে। আর স্কেল হাইট হচ্ছে উপর নিচ বরাবর এভাবে স্ট্রেচ করে দিবে। তো আপনি যদি এটা না চান, তাহলে এই যে বাটনটা আছে এটা ক্লিক কইরেন না, ঠিক আছে?
আচ্ছা, তো আমি তো এখন চেঞ্জ করে বাটনটাকে হচ্ছে লক করে দিছি, তাহলে এটা এমনই থাকবে, এটা একটা ঝামেলা। সো ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, একটু আন্ডু করে দিতে পারি। এখানে আন্ডু বাটন আছে, আন্ডু করে আমরা, হ্যাঁ ঠিক আছে। তো স্কেল বুঝলাম, পজিশন বুঝলাম, এরপর আছে রোটেশন। রোটেশনের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। রোটেশন কি? ঘুরানো। রোটেশন হইলো ঘুরানো। সো আমি যে রোটেশন 0 ডিগ্রি আছে, আমি যদি এটা 15 লিখে এন্টার দেই, তাহলে এটা কিন্তু 15 ডিগ্রি বরাবর ঘুরলো। তারপর যদি 45 দেই, 45 ডিগ্রি বরাবর ঘুরলো। তারপর যদি হচ্ছে 90 দিই, 90 ডিগ্রি বরাবর ঘুরলো। সো এভাবে আপনি রোটেশনের এখানে ভ্যালু দিয়ে আপনি এটাকে ঘুরাইতে পারবেন আপনার যেমনটা প্রয়োজন। অথবা পাশে একটা ছোট্ট গোল্লা আছে, এই গোল্লার মধ্যে একটা ছোট দাগ আছে, এটাকে ধরেও আপনি রোটেশনটা আসলে ঠিক করতে পারবেন। বাট আমার মনে হয় এটা একটু টাফ। এর চেয়ে ভালো এখান থেকেই একটা স্পেসিফিক রোটেশনের অ্যাঙ্গেল দিয়ে এটা রোটেট করতে পারবেন, যদি প্রয়োজন হয় আর কি। প্রয়োজন না হইলে তো আর শুধু শুধু রোটেট করবেন না, তাই না? তো আমার যেহেতু এখানে প্রয়োজন নেই, আমি এটা 0 দিয়ে দিব। ব্যাটারি দিয়ে দিন না। আচ্ছা, ব্যাটারি দিয়ে দিন না। এরপরে ব্যাটারি দিয়ে। এরপরে আমরা দেখবো ব্লেন্ডটাতে আমরা না যাই, ব্লেন্ডটাতে এখন বুঝাইলে বুঝবো না। আমরা এরপরে প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট দেখবো পরবর্তী ক্লাসে, পরে নেক্সট দিন বা তারপরের দিন। তখন হয়তো ব্লেন্ডটা আমাদের দেখানোর সুযোগ হবে, আমি দেখাবো। আপাতত আমরা ব্লেন্ডটা একটু স্কিপ করি। আচ্ছা, এরপরে স্ট্যাবিলাইজ নামক একটা বাটন আছে। তো বেসিক্যালি এটা কি, স্ট্যাবিলাইজটা কি? অনেক সময় আমরা যখন ফুটেজ নিয়ে কাজ করি, ফুটেজ রেকর্ড করতে যাই, ফুটেজটা একটু শেক করে বা একটু হচ্ছে কাঁপে। তো ওইটাকে স্ট্যাবিলাইজ করার জন্য আপনি এটা অন করে দিলেই হবে। এন্ড লেভেলের জায়গাতে ওরা রিকমেন্ডেড যেটা আছে, রিকমেন্ডেড লিখা এটাই দিয়েন। তো রিকমেন্ডেড দিলে যেটা হবে, এটা হচ্ছে বেসিক্যালি ক্যাপকাট আপনাকে সাজেস্ট করতেছে আপনি এই লেভেলে স্ট্যাবিলাইজ করেন, এর বেশি করলে জিনিসটা কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে নয়েজ রিডাকশন। এই নয়েজটা বেসিক্যালি ভিডিওর নয়েজ। ভিডিওতে অনেক ধরনের নয়েজ আসতে পারে, এই নয়েজ গুলো অটোমেটিক ও আপনার জন্য রিমুভ করে দিবে। ঠিক আছে? জাস্ট কি করতে হবে, এখানে এসে এই যে নয়েজ রিডাকশনের মধ্যে একটা ক্লিক করলেই হবে। আচ্ছা, ডিগ্রিটা একটু সেট করে দিতে পারেন। ডিগ্রি বলতে বোঝাচ্ছে যে নয়েজ রিডাকশন কি অনেক স্ট্রং ভাবে করবে নাকি অনেক উইক ভাবে করবে। তো আপনাদের যারা একেবারেই নতুন, তাদের মাথায় আসতে পারে যে ভাই আমি যদি নয়েজ রিডাকশন করি, তাইলে একদম স্ট্রং ভাবেই করাবো, উইক ভাবে কেন করাবো? বাট এটা আসলে আপনি প্রজেক্ট করতে গেলে বুঝবেন সব সময় আপনার স্ট্রংটা যে আপনি করতে পারবেন তা না। কারণ স্ট্রং ভাবে নয়েজ রিডাকশন করলে দেখা যাবে যে যে মানে কিছু আনওয়ান্টেড জিনিসপাতি চলে আসছে। ঠিক আছে? ফুটেজটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাইতে পারে, ডিপেন্ডিং অন দা ফুটেজ কোয়ালিটি। তো আমরা দেখবো যে উইক দিয়ে ঠিক আছে না স্ট্রং দিয়ে ঠিক আছে। তো যাই হোক, আমার এই ভিডিওতে আসলে তেমন কোনো নয়েজ নাই, যে কারণে আপনি এখানে তেমন একটা পার্থক্য আসলে দেখবেন না। আচ্ছা, নয়েজ রিডাকশনটা অ্যাপ্লাইড হয়ে গেছে অলরেডি, তেমন একটা পার্থক্য আমরা দেখতেছি না, কারণ কি নয়েজ আসলে তেমন ছিল না। আচ্ছা, এরপরে রিমুভিং ভিডিও ফ্লিকার্স। অনেক সময় ভিডিও ফ্লিক করে। ফ্লিক মানে কি, ভিডিও চলতেছে চলতেছে কিন্তু মাঝে সাদা বা কালো বা কিংবা সবুজ এই ধরনের ভিন্ন একটা ফ্রেম, জাস্ট এক এক ফ্রেমের জন্য, অল্প একটু সময়ের জন্য, 1 সেকেন্ডেরও 10 ভাগের 1 ভাগ সময়ের জন্য এসে আবার চলে যায়, এরকম একটু ফ্লিক হচ্ছে কি, ওই যে আগে আমরা একটা বাল্ব ইউজ করতাম হলুদ রঙের, তো তখন ভোল্টেজ আপ ডাউন করলে দেখা যেত এটা একটু জ্বলতো নিভতো অনেক দ্রুত। তো এটাকে ফ্লিক বলে আর কি, ফ্লিকার বলে, ভোল্টেজের আপ ডাউনের কারণে। তো ওই রকমই একটা ব্যাপার। অনেক ক্ষেত্রে এই ফুটেজের মধ্যে ফ্লিকার আসতে পারে। তো ফ্লিকার যদি এসে থাকে, আপনি রিমুভিং ভিডিও ফ্লিকার এই অপশনটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এখানে মোড আছে, ফ্ল্যাশ লাইট, আর কি আছে, টাইম ল্যাপস। আচ্ছা, ফ্ল্যাশ লাইট আর রিকমেন্ডেডটা রাখলেই হবে। ওকে, সো এটা গেল। এরপরে দেখেন আর কি অপশন আছে, মোশন ব্লার। মোশন ব্লারটা কি? মোশন ব্লার হচ্ছে অনেক সময় কোনো একটা ফুটেজের মধ্যে মোশন থাকে, হ্যাঁ। তো মোশন থাকলে মোশন থাকলে হচ্ছে আমরা যদি চাই একটু ব্লার হয়ে যাক, তখন আমাদের এই মোশন ব্লার অপশনটায় ক্লিক করে দিতে হবে। তো মোশন থাকলে আমরা কেন চাইবো মোশন ব্লার করতে? এটার কারণ হচ্ছে রিয়েলিটিতে, মানে বাস্তবে যখন যে কোনো একটা বস্তু গতিশীল হয়, অনেক গতিতে যায়, তখন সেটাকে আমরা খালি চোখে যখন দেখি একটু ব্লারই দেখি, ব্লারই, একটু ব্লার লাগে। ব্লার তো বুঝছেন, সে ঘোলা ঘোলা লাগে। ঠিক আছে? তো এই কারণে আমরা যখন এডিট করতে যাই, মোশন ডিজাইন করতে যাই ভিডিওতে, তখন যদি কোনো একটা বস্তুর মধ্যে গতি থাকে,
সেটার মধ্যে যদি হালকা ব্লার অ্যাড করা যায় তাহলে ওইটাকে একটু বেশি রিয়েলিস্টিক মনে হয়, কারণ বাস্তবে যে কোনো গতিশীল বস্তুকে একটু ব্লারই দেখা যায়। ঠিক আছে, তো আপনি যদি চান আপনার ফুটেজে মোশন ব্লার অ্যাড করবেন, আপনি এখানে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। আর একদম লাস্টে আছে ক্যানভাস, এই যে টোটাল ক্যানভাসটা আছে এটার মধ্যে আপনি ওভারঅল একটা ব্লার ইউজ করতে পারেন। এই যে ক্যানভাসের মধ্যে আমি ব্লার দিলাম, তো আমি যদি এটা দিই তাহলে কি হবে, এটা ব্লার হয়ে যাবে। ওকে, এরপর আপনি সলিড কালার দিতে পারেন, সলিড কালার হলুদ। আচ্ছা, এটা বেসিক্যালি আপনি যদি সাইজটা ছোট করেন তাইলে দেখতে পারবেন। এই যে সাইজটা ছোট করলে আগে কালো হয়ে যাচ্ছিল না, এখন হচ্ছে আপনি একটা সলিড কালার দিয়ে দিতে পারেন অথবা ব্লার করে দিতে পারেন। এটা এই যে পিছনে এটা ব্লার হয়ে এটাই পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। আচ্ছা, আর কি আছে এখানে, স্টাইল আছে, স্টাইল ওরা কিছু প্রিসেট দিয়ে দিছে, যেটা আমি আগেই বললাম যে ক্যাপকাটটা মেইনলি প্রিসেট বেসড একটা সফটওয়্যার, এখানে অনেক রকম প্রিসেট আছে। তো আপনি এখান থেকে যে প্রিসেটটা দিতে চান সেটা আপনি দিতে পারবেন। লেটস আমি এইটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই, সো এটা কিন্তু একটু লোড হবে, যেহেতু এগুলো ওরা অনলাইন থেকে নেয়, প্রিসেট গুলো টান দেয় অনলাইন থেকে। তো আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে একটু টাইম লাগতে পারে। অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই আমার সফটওয়্যারটা, সরি আমার কম্পিউটারটার এই কনফিগারেশন, আমি ক্যাপকাট ইউজ করতে পারবো কিনা। তো বেসিক্যালি আপনার কনফিগারেশন যাই হোক, ক্যাপকাট আপনি ইউজ করতে পারবেন, কারণ ক্যাপকাটটা মেইনলি অনলাইন বেসড একটা সফটওয়্যার। ঠিক আছে, সো আপনার পিসি যেটাই হোক আপনি সেটা ইউজ করতে পারবেন। যেটা সামহাও অ্যাপ্লাই হচ্ছে না, বাট হয়তো একটু সময় লাগবে, বাট আপনি আশা করি বুঝতে পারছেন যে এটার কাজটা আসলে কি। এই আপনি দেখবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা এটা হয়ে গেছে। ঠিক আছে, আমি ক্যানভাসটা অফ করে দেই এন্ড এটাকে আবার বড় করে দিচ্ছি। তার মানে আমরা ভিডিও সেগমেন্টের বেসিক অপশনে সবকিছু দেখছি। এবার একটু কুইকলি আগাই। বেসিকের পর কি আছে, এটাকে বড় করে দেই। ইয়েস, বেসিকের পর কি আছে, কাট আউট। কাট আউটে আসি, দেখেন কাট আউটে বেশি না, মাত্র দুইটা অপশন, একটা নাম অটো কাট আউট আর একটা নাম ক্রোমা কি। তো অটো এর কাজটা কি, এই কাজটা হচ্ছে অনেক সময় আমাদের একটা ফুটেজের মধ্য থেকে যে ক্যারেক্টারটা আছে বা যে মানুষটা আছে ওইটাকে আমরা চাই না যে একটু আলাদা করে ফেলতে, তখন আপনি এই অটো কাট আউট দিতে পারেন। এই যে আমি অটো কাট আউটের মধ্যে একটা ক্লিক করে দিলাম, এন্ড দেখেন ও প্রসেসিং করতেছে, প্রসেসিং 20%, 50%, প্রসেসিং হচ্ছে 100% হোক। মাইক্রোফোন অন যাদের অফ করেন। কি দেখলেন, মানুষটা আছে আর ব্যাকগ্রাউন্ডটা কি নাই, চলে গেছে। এই ক্ষেত্রে আমি আবার ভিডিওর বেসিক সেগমেন্টে গিয়ে একটা কাজ করতে পারি, ক্যানভাসটা অন করি, এবং এই যে এটা একটু আগে আসতেছিল না, এখন আসছে, লোড হইতে টাইম লাগছে, দেখছেন। এবারে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা নাই, খালি আমি আছি। ওকে, এখন হয়তো আমি এখানে বসে কথাবার্তা বললে মনে হবে যে আমি এরকম একটা জায়গায় বসে কথা বলতেছিলাম। দেখেন নিচেটা কেটে গেছে না। তো ধরেন এটা আপনার প্রজেক্ট, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এমন ভাবে বড় করে এটাকে নিচে নামাই দিবেন যেন বুঝা না যায় নিচে কি আছে, বা এভাবে করে দিতে পারেন। ওকে, ওয়ালাইকুম। আচ্ছা, ঠিক আছে। সো এটা একটা স্টাইলাইজেশন হইতে পারে। আমরা তো এখানে জাস্ট দেখতেছি কোথায় চাপ দিলে কি হয় না হয়। অবভিয়াসলি আমরা যখন একটা প্রজেক্টের কাজ করব তখন ক্রিয়েটিভিটি খাটায় আমরা কাজ যখন করব তখন দেখতে আরো বেটার হবে, আরো অনেক সুন্দর হবে অবভিয়াসলি। আচ্ছা, তো যাই হোক আমরা এটা বুঝলাম, এরকম একটা ঘটনা ঘটলো। এবারে আমি একটু ক্যানভাস যেটা আছে এটাকে অফই করে দেই। ক্যানভাসটা অফ করে দিলাম, ক্যানভাস হচ্ছে যে পিছনের এটা। এবং ভিডিও সেগমেন্টের কাট আউটে চলে আসি। তো দেখেন কাট আউট তো হইলো, হওয়ার পরেও কিন্তু আপনি কিছু এখানে অপশন পাবেন, কাট আউটের পরেও কিছু অপশন পাবেন। সেটা কি, লেটস সে এখানে একটা আছে, এই অপশনটা, এটাতে ক্লিক করলে যেটা হবে, এই যে কাট আউট আছে এই বরাবর একটা স্ট্রোক এঁকে দিবে, স্ট্রোক সাদা রঙের। একটু সময় লাগতেছে, আমার নেটটা একটু স্লো এই জন্য, সো আমরা একটু ওয়েট করি এটা আসুক। আচ্ছা, দেখছেন একটা স্ট্রোক কিন্তু চলে আসছে। এরপরে আপনি নিচে অপশন পাবেন যে স্ট্রোকটাকে যে মোটা করতে চান নাকি একটু চিকন করতে চান, তারপরে স্ট্রোকের কালারটা কি লাল করতে চান নাকি হচ্ছে আপনার এখান থেকে এই যে নিচে ও কালার আছে, যেই কালারের টিপ দিবেন সেই কালারটা এটা হয়ে যাবে, এটা চান, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর আরো আরো কিছু কয়েক ধরনের স্টাইল আছে, যেমন এখানে আছে একটা ডটেড স্ট্রোক, মানে স্ট্রোক গুলো ডট 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 হয়ে আসবে। একটু ওয়েট করে, এই যে ডট ডট হয়ে হয়ে আসলো, দেখছেন। সো এটা কিন্তু পুরো ভিডিওতেই থাকবে, এই যে একদম আমি ওই পিছন থেকে
সাইজটা বড় না, সাইজটা ছোট করে দেই, ভালো লাগবে তাহলে দেখতে। ওকে, তো দেখেন এই যে পুরা আমাকে ধরে কিন্তু এই স্ট্রোক গুলা ঘুরতে থাকবে, ঠিক আছে। সো এটা একটা স্টাইল হইতে পারে, এরকম আরো দুইটা এখানে স্টাইল আছে দেখতে পারেন। এন্ড অবভিয়াসলি এই যে ডটেড স্ট্রোক আছে, এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কালারটা ঠিক করে নিতে পারবেন। আপনি যদি চান যে জামার কালারটা দিতে, তাহলে কি করবেন, এখানে দেখেন একটা ছোট্ট পিকার, এটাকে বলে কালার পিকার। কালার পিকার আছে, এখানে একটা ক্লিক করবেন, করে এই যে জামা আছে এটার উপরে ক্লিক করবেন, তখন এই জামার কালারটাই ও নিয়ে ফেলবে। ওকে, এরপরও স্টাইলে একটু মডিফাই করতে পারেন যদি প্রয়োজন হয়। আচ্ছা, এটা গেল কি আমরা ভিডিও সেগমেন্টের কাট আউটটা বুঝলাম। কাট আউটটা আমি এখন বাদ করে দিব। আচ্ছা, না বাদ না করি, আমি আরেকটা জিনিস দেখাই। কাট আউট দিয়ে যে শুধুমাত্র ধরেন আমি মানুষটাকে কেটে ব্যাকগ্রাউন্ড ফালাই দিলাম, বিষয়টা তা না, এটার আরেকটা ভালো ইউজ আছে। ইউজটা কি দেখেন, এটা আমার ফুটেজ না, এই ফুটেজ আমি কি দিছি, কাট আউট এই অপশনটা ইউজ করছি। এবার ফুটেজটাকে আমি একটু ধরে উপরে উঠাবো, উপরে উঠায় এই ফুটেজটাকে আমি কপি পেস্ট করলাম, এটা ধরে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এই পাশে চলে আসলো এবং এটাকে নিচে নামাই দিই। এখন দেখেন দুইটা ফুটেজেই কিন্তু কাট আউট অপশনটা অ্যাপ্লাই করা হয়েছে, বাট আমি কি করব, নিচের অপশনে এসে এই যে নিচের ফুটেজে এসে কাট আউটটাকে অফ করে দিব। তাইলে কি হবে, তাইলে যেটা হবে দেখেন একটা মজার জিনিস, সেটা হইলো যে আপনি দেখবেন কি নর্মালি দেখবেন সবকিছু, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে মানুষ আছে, বাট এখানে কি কি হচ্ছে আসলে, এখানে দুইটা ফুটেজ, এই যে একটা উপরে যে ফুটেজটা আছে এটা, এটার মধ্যে আসলে কি আছে, এই মানুষটা আছে। আর নিচে যে ফুটেজ এটার মধ্যে কি আছে, পুরা ব্যাকগ্রাউন্ডটা আছে। তো এখন চাইলে আপনি মাঝখানে আহ দাঁড়ান, টেক্সট আনতে হবে একটা। আমি জাস্ট টেক্সট আপনাদের পরে দেখাবো, জাস্ট কাজটা কেমন হয়, এটা কিভাবে হয় এটা দেখাচ্ছি। দেখেন এখন কি হইলো, এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমি মানুষটার পাশে পিছনে দিয়ে দিতে পারছি না। হ্যাঁ, দেখেন মানুষটার পিছনে কিন্তু টেক্সটটা আমি দিয়ে দিতে পারছি। তো এখানে এনে দেখাই। ওকে, টেক্সটটা যদি এখানে দিতে চান দিতে পারেন। সো এইভাবে করে অটো কাট দিয়ে আপনি মানুষটাকে আলাদা করে ফেলতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডে আলাদা করে ফেলতে পারেন ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, এগুলো ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট, এখানে আসি। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তো অটো কাট আউটটা বুঝলাম, এখন অটো কাট আউট থেকে একটু বের হয়ে আসি। এরপর একটা অপশন আছে ক্রোমা কি। তো ক্রোমা কি ভাই জিনিসটা কি, ক্রোমা কি হচ্ছে অনেক সময় গ্রিন স্ক্রিন বলে একটা শব্দ হয়তো আপনারা শুনে থাকবেন, গ্রিন স্ক্রিন ফুটেজ। তো গ্রিন স্ক্রিন ফুটেজ হয় কি, দেখেন আমার কাছে একটা গ্রিন স্ক্রিন ফুটেজ সম্ভবত আছে এখানে, ওইটা দিয়েই দেখাই। এই যেটা বাটারফ্লাই গ্রিন স্ক্রিন ফুটেজ, আমি এটা ধরলাম এন্ড ওপেন দিলাম এন্ড এটা এখানে চলে আসলো। এটাকে আমি হচ্ছে টাইম লাইনে নিয়ে আসলাম, এখানে টাইম লাইনে আনার পর এই ফুটেজটার মধ্যে আমি অটো কাট আউট না দিয়ে এখানে দিব আমি ক্রোমা কি। এবং এটা নিয়ে এটার উপর আনলে এনে হচ্ছে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আপনার সবুজ পার্টটা চলে গেল, তাই না। এখন এখানে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ মানে কি, আপনি যদি এই যে প্রজাপতিটা আছে, প্রজাপতির আশেপাশ থেকে সবুজ কালারটা চলে গেল, আপনি যদি দেখেন স্টিল কাছাকাছি, আপনি যদি একটু জুম করে দেখতে পারেন দেখবেন যে প্রজাপতির গায়ে এরপরও সবুজ লেগে আছে। তো এটা যদি আরো কমাইতে চান তাহলে স্ট্রেংথটা আপনি বাড়াইতে পারেন। বেশি বাড়াইলে আবার এটা নষ্ট হয়ে যাবে, দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা বেশি বাড়াবো না, যতটুকু আসলে না বাড়াইলেই না ততটুকু আমরা বাড়াবো। এবং দেখি এটা আসলে কি মনে হচ্ছে, দেখেন মনে হচ্ছে কিবোর্ডের একটা উপর একটা প্রজাপতি। তো এটা তো আসলে ওভাবে প্ল্যান করে বসানো হয়নি, যে কারণে একদম যে রিয়েলিস্টিক লাগতেছে ওরকম না। বাট আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম গ্রিন স্ক্রিন ফুটেজ থেকে গ্রিন কালারটা বাদ দিয়ে মেইন জিনিসটাকে আপনি আপনার ফুটেজের উপরে যে কোনো জায়গায় বসাইতে পারেন। ইভেন দেখেন এটা আমি আমার মাথার উপরও বসাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আশা করি ক্রোমা কিটা বুঝছেন। এন্ড একটা প্রশ্ন আসতে পারে যে ভাই গ্রিন স্ক্রিন ফুটেজ পাবো কই, এটা খুব সহজে আপনি ইউটিউবে পাবেন। ইউটিউবে যদি লিখে, কথার কথা আপনার একটা বাগ লাগবে, বাঘ। তো আপনি লিখবেন টাইগার ওয়াকিং গ্রিন স্ক্রিন ফুটেজ, লিখলে এন্টার দিলেই হচ্ছে আপনার অনেক গ্রিন স্ক্রিন ফুটেজ পেয়ে যাবেন যেখানে বাঘ হাঁটাহাঁটি করতেছে। ঠিক আছে, তো আপনার যেটাই লাগে সেটা হচ্ছে আপনি ইউটিউব থেকে একটু এভাবে খুঁজে নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা কাট আউট বুঝছি, আমি ফুটেজটা ডিলিট করে দিই, গ্রিন স্ক্রিনটা লাগবে না। ওকে, এরপরে
আমি আপনাদের প্রশ্নগুলো নিব ভিডিও সেগমেন্টটা শেষ করে তারপরে। এরপরে আমরা দেখব হচ্ছে কি আছে মাস্ক। মাস্ক মানে কি? মাস্ক হচ্ছে যে কোন একটা অংশ ঢেকে ফেলা। কোন একটা অংশ ঢেকে ফেলা। তো ধরেন এখানে মাস্কে আসার পরে এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন। এই যে হরাইজন্টাল, মিরর, সার্কেল, রেক্টেঙ্গেল, হার্ট, স্টারস এগুলো। তো আমি যদি এখানে ফার্স্টে হরাইজন্টালটাই দেই, হরাইজন্টালে ক্লিক করলাম, একটু সময় লাগবে, দেখেন চলে আসলো। তো মাস্ক হচ্ছে কি? এই যে হরাইজন্টালে যেইভাবে আঁকা আছে ওই বরাবর কিন্তু আমার ফুটেজটা কি হইছে? মাস্ক হয়ে গেছে, মানে নিচের অংশটা মুছে গেছে, উপরের অংশটা আছে। তো চাইলে আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। এখানে ক্লিক করে ধরে যদি বাড়ান তাহলে এটা মানে হালকা করে মিশে নিচে নামবে, মানে এটাকে বলা হয় ফেদার বলা হয়। এই যে ফেদারের একটা স্লাইডার আছে, এই ফেদারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি চান ঘুরাইতে, একটু ঘুরাইতে রোটেট করাইতে পারবেন। যে এক পাশটা হচ্ছে কিছু নাই, এই পাশটার মধ্যে কিছু নাই, চলে গেছে, আর এই পাশে ফুটেজটা আছে। আচ্ছা, মেয়েটির সাথে মেয়ে ছিল বলতো তুই পরোটা দিও। আচ্ছা। তো এখন মাস্ক হয়ে গেল। তো মাস্ক হইলে যে এটা কি আপনার কাছে মনে হচ্ছে কালো হয়েছে? আসলে এটা কালো হয় নাই। যেটা হয়েছে যে আপনি চাইলে এখন এটার নিচে কোন একটা কিছু রাখতে পারবেন। ওই যে ভিডিওতে গিয়ে বেসিকে গিয়ে যদি আমি আহ ক্যানভাসটা কই গেল? মাস্ক সেই জন্য হয়তো আসবে না। বাট আমি যেটা করতে পারি, বাইরে থেকে কিছু একটা নিয়ে আসতে পারি। কথার কথা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে ক্যাপকাটে ওইভাবে নিয়ে আসতে পারি। আনার পরে যদি আমি এখানে দিয়ে দেই, এভাবে দিয়ে দেই, তখন কিন্তু আপনি দেখবেন কি, দেখেন মাস্কের পজিশনে ফেরত যাই, এই যে আপনি যতটুকু মাস্ক করছেন তার নিচের অংশটুকুতে অন্য জিনিস দেখা যাচ্ছে, মানে যেটা আমি রাখছি ওটা দেখা যাচ্ছে, আর উপরের জিনিসে মেইন ফুটেজটা দেখা যাচ্ছে। তো এভাবে মাস্কের বিভিন্ন শেপ আছে, যেমন এখানে হরাইজন্টাল তো দেখলাম, মিরর আছে। তো দেখি মিরর কিভাবে কাজ করে। মিরর এভাবে কাজ করে যে মাঝখানে টুকু দেখবেন, উপরে নিচে হচ্ছে জিনিসটা দেখবেন না বলতে এটা কেটে যাবে, উপর নিচে কেটে যাবে। আচ্ছা, সার্কেল আছে, সার্কেল দিলে হচ্ছে গোল করে মাঝখানে দেখবেন। বাট আচ্ছা, এটা আমরা নিচেরটা দিয়ে ফেলছে ভুলে। হ্যাঁ, গোল করে দেখবেন, উপর নিচে কাটা যাবে। তো এটাকে চাইলে এভাবে ধরে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। কেমন কতটুক লাগবে এটা অ্যাডজাস্ট করতে পারেন, অথবা এই কোনা বরাবর যদি ধরে করেন তাহলে একদম সব দিকে সমানভাবে ছোট বা বড় হবে। এরপরে একইভাবে রেক্টেঙ্গেল আছে, হার্ট আছে, স্টার আছে, ওই অনুযায়ী এগুলো মাস্ক হবে। এগুলো একটু আপনারা ট্রাই আউট করে নিয়েন। আচ্ছা, মাস্ক গেল। এরপরে লাস্টে যেটা আসবে এটা ভালো লাগতে পারে আপনাদের, সেটা হইলো যে এনহ্যান্স। এনহ্যান্সে চলে আসলাম। এনহ্যান্সে বেসিক্যালি কি করা যায় জানেন? এই যে চেহারা টেহারা একেবারে চেঞ্জ করে ফেলা যায়, মেকআপ টেকআপ করা যায়। হ্যাঁ, মেকআপ টেকআপ করা যায়। এই যে আমি এখানে বসে বসে কথা বলতেছি, তো এটা ধরে আমি ফেসের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে স্মুথ নামে একটা স্লাইডার আছে। এই স্মুথটা আমি যত বাড়াবো আমার ফেসটা তত স্মুথ হবে। দেখছেন? এটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। ফেসটা দেখেন, এনহ্যান্সে আসলাম। এই স্মুথের ভ্যালু যত বাড়াবো ফেসটা তত স্মুথ হবে। স্মাইল লাইন্স মানে যে হাসি, সেই হাসির লাইনটা হচ্ছে আরো চওড়া হবে। ডার্ক সার্কেল কমবে। আমরা এত না বাড়াই, এটা একটু কমাই। এরপরে ব্রাইট করতে পারবো আমরা। সেখানে মোশন ব্লারটা কেন আসলো দেখি তো। মোশন ব্লার বাদ দিতে হবে। আচ্ছা, মোশন ব্লারটা বাদ দিয়ে দিলাম, এনহ্যান্সে চলে আসলাম। আচ্ছা,
দেন হচ্ছে আমি ব্রাইট করতে পারবো। দাঁত, দাঁতের কালার, যদিও এখানে দাঁত দেখা যাচ্ছে না, বাট একটু আগে বা পরে দাঁত দেখা যাবে, তখন হচ্ছে আপনি হোয়াইট টিথ যদি করেন আপনার দাঁতটা সাদা দেখাবে। ওকে, এর পরবর্তীতে ফেসিয়াল বিউটি আছে। ফেসিয়াল বিউটিতে ক্লিক করলে আপনি ফেসিয়াল হচ্ছে মেকআপ টেকআপ এগুলো করতে পারবেন। লেটস সে ইভেন হচ্ছে চেহারার গঠনও চেঞ্জ করতে পারবেন। লেটস সে এখানে স্লিম আছে, আপনি এটাকে স্লিম করতে পারবেন, দেখছেন স্লিম হচ্ছে। তারপরে চিন লেংথ, চিন লেংথ হচ্ছে এই যে এই চিবুকটার দৈর্ঘ্য, এটা আপনি ঠিক চেঞ্জ করতে পারবেন। শর্টেন, ছোট করলাম, লোয়ার করলাম, মিডল পার্টটা হচ্ছে আমি ছোট করতেছি, আপার পার্টটা আমি ছোট করতেছি। আচ্ছা, গেল ফেস গেল। এরপর কিন্তু আই আছে, ফেসের পরে আই আপনি ঠিক করতে পারবেন, আই এর সাইজ বড় করতে পারবেন, দেখছেন ছোট বড় সাইজ। ডিস্টেন্স, দুইটা চোখের মধ্যে ডিস্টেন্সটা বাড়াইতে বা কমাইতে পারবেন। পরে ইনার এই জিনিসগুলো কি, বাইরের সাইডের যে সাইজটা সেটা চেঞ্জ করতে পারবেন। একইভাবে নোজ আছে, নোজকে চেঞ্জ করতে পারবেন। মাউথ আছে, আইব্রো আছে, আইব্রো এগুলো চেঞ্জ করতে পারবেন, ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন। আবার এখানে নিচে দেখবেন যে প্রিসেট আছে, যে মেকআপ লেখা, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। মেকআপ থেকে এসে আমি যদি ধরেন এখানে আই ল্যাশে যাই, সেখান থেকে আমি যদি এখানে যেটা দিয়ে দিব ওই ধরনের হচ্ছে এটা হয়ে যাবে। তো এভাবে করে আপনি ফেসিয়াল বিষয় আসলে চেঞ্জ করতে পারেন, বাট প্রফেশনালি আসলে এই জিনিসগুলা কাজ করে না। ধরেন যারা খ্যাত, যারা আছে না, কিছু লোক পাবলিক থাকে না যে খ্যাত ভিডিও এডিটর, হ্যাঁ, তো ওরা আসলে এইগুলো নিয়ে অনেক কাজ করে, এক্সপ্লোর করে, বাট অ্যাকচুয়াল প্রফেশনাল আপনার ইয়ার মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে এই ফেসিয়াল, এই এনহান্সটা আসলে ইউজ করা হয় না। কেমন? তবে হ্যাঁ, মজার জন্য আপনি নিজের জন্য নিজে ট্রাই করে দেখতে পারেন আসলে কোথায় কি আছে না আছে। সিমিলারলি বডির ক্ষেত্রে আপনি অনেক অপশন পাবেন। লেগ বড়, আর যদি আমার এখানে ইয়ে দেখা যাচ্ছে না, লেগ, আচ্ছা দেখি ও ডিটেক্ট করতে পারে। এই যে লেগ ধরতে পারতেছে, তো লেগকে লম্বা ছোট করতে পারবে, বডিকে হচ্ছে চিকন করতে পারবে, ওয়েস্ট মানে কোমর চিকন করতে পারবে, হেড কে বড় বা চিকন বা ছোট করতে, এই যে চিকন বা ছোট করতে পারবে। হ্যাঁ, সো এইরকম আরো কিছু অপশন আছে, এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এভাবে করে কিন্তু আমরা ভিডিও সেগমেন্টের এই 4টা সেকশন, বেসিক, কাট আউট, মাস্ক, এনহান্স, এগুলো দেখে ফেলছি কোথায় কি আছে না আছে। তো এই যেটা চেঞ্জ করলাম এই অনুযায়ী কিন্তু ফুল ভিডিওটার মধ্যে আমি ওই চেঞ্জটা দেখতে পারবো। বুঝছেন আমাকে কেমন কার্টুনের মতো লাগতেছে, যেহেতু আমরা এখানে কার্টুনের মতো করে আসছি তাই। এরপরে আমরা আসবো অডিওতে। অডিওতে ক্লিক করলে আপনি এখানে মূলত ভলিউমটা বাড়াইতে বা কমাইতে পারবেন। ভলিউম হচ্ছে যে সাউন্ডটা সেটা। আচ্ছা, ফেড ইন বলে একটা অপশন আছে। ফেড ইন কি, অনেক সময় আমরা একটা অডিও যখন একটা মিউজিক অ্যাড করি, আমরা চাই কি মিউজিকটা আস্তে একদম লো ভলিউম থেকে স্টার্ট হয়ে আস্তে 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 বাড়ুক, এটা চাই। তো এটা হচ্ছে ফেড ইন। ফেড ইন এর ভ্যালুটা যত বাড়াবেন আপনার এই মিউজিকটা তত একদম জিরো থেকে আস্তে আস্তে করে বাইরে একটা ভালো ভলিউমে আসবে। একইভাবে ফেড আউট যেটা আছে, ফেড আউট দিয়ে কি হবে, মিউজিক যখন থামবে তখন আস্তে 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 ভলিউমটা কমতে 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 খুব স্লোলি এটা একেবারে থেমে যাবে। সো ফেড ইন ফেড আউট দিয়ে এই জিনিসগুলো করতে পারবেন। আচ্ছা, এরপরে লাউডনেস নরমালাইজেশন আছে। লাউডনেস নরমালাইজেশন হচ্ছে অনেক সময় আমরা রেকর্ড করে আনার পর দেখা যায় যে যে ভয়েস আছে এটা একটু লাউড হয়ে গেছে, তখন আপনি লাউডনেস নরমালাইজেশন এটার উপর ক্লিক করলেই ওর মতো ক্যালকুলেট করে অডিওটা ঠিক করে নিবে। আচ্ছা, এরপর আছে নয়েজ রিডাকশন। অনেক সময় ভয়েসে এর মধ্যে নয়েজ থাকে, অনেক সময় না আসলে ভয়েসের মধ্যে নয়েজ সব সময় থাকে। তো আপনি যদি নয়েজ রিডাকশনে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার যে নয়েজটা আছে নয়েজটা বাদ দিয়ে দিবে। ওকে, আর লাস্টে যে চ্যানেল আছে এটাতে ঢোকার দরকার নাই আপাতত, আমরা এটাকে স্কিপ করতে পারি এই মুহূর্তের জন্য। তো অডিওটা সহজ ছিল। দেন হচ্ছে অডিওর মধ্যে বেসিকটা দেখলাম। এরপরে ভয়েস চেঞ্জার আছে। ভয়েস চেঞ্জার কি, ওই রকম একটু আগে যে ভিজুয়াল চেঞ্জ করলাম আমরা, চেহারা ছোট বড় করলাম, চোখ ডানে বামে নিলাম, হ্যাঁ অনেক রকম চেঞ্জ করছি না আমার ভিজুয়াল, যেই টুক দেখা যাচ্ছিল ওইটুকের মধ্যে। সিমিলার একটা জিনিস হচ্ছে আমরা অডিওর মধ্যে পাবো ভয়েস চেঞ্জার। তো আমার যে অরিজিনাল ভয়েস এটাকে চেঞ্জ করে একটা ডিফারেন্ট ভোকাল টোনে দেওয়া পসিবল। যেমন এখানে প্রিসেট গুলো আছে, এনার্জেটিক, ইলেকট্রনিক, সুইটি, হাই, তারপরে মেগাফোন, এগুলো আছে। এগুলো আমি আর দেখাইলাম না, আপনারা একটু নিজেরা এক্সপ্লোর করে দেখেন। তো ইউজ করার প্রসেসটা কি, ইউজ করার প্রসেস হইলো লেটস আপনি হচ্ছে ডিপ দিতে চান, ডিপ ভয়েস, তখন এই যে নিচে একটা ছোট্ট বাটন আছে, এখানে ক্লিক করলেই এটার উপরে ওই ইফেক্টটা পড়বে, তখন ভয়েসটা কিন্তু আপনাকে একটু ডিপ শোনাবে আপনার কাছে। আসসালামু আলাইকুম। শুনছেন? আসসালামু আলাইকুম।
ঠিক আছে? তো ডিপ দেওয়ার পর যদি মনে হয় না একটু বেশি হয়ে গেছে, চাইলে একটু কমানো যায়। তখন আপনি এই যে নিচে ২ টা অপশন আছে পিচ আর টিম্বার, এখান থেকে আপনি একটু চেঞ্জ করে আপনার যেটা প্রয়োজন সেই ভোকাল টোনটা আ নিয়ে নিতে পারেন। ওকে? তো অডিওর আন্ডারে বেসিক আর ভয়েস চেঞ্জার গেল। এরপরে আমরা স্পিড দেখব। স্পিডটাও কি? এটাও একদম সহজ। এই যে ভিডিওটা যখন প্লে হইতেছে নরমাল স্পিডে প্লে হইতেছে। বাট আমি যদি ফাস্ট স্পিডে প্লে করতে চাই, তখন আমি এখানে স্পিডে আসবো এবং এখানে এই যে এটাকে একটু বাড়াই দিলেই হবে। হ্যাঁ? এটা কি 10x লিখা আছে। 10x মানে কি? ১০ গুণ। আগে নরমালি যে স্পিডে চলতেছিল তার চেয়ে ১০ গুণ স্পিডে চলতেছে। ওকে? সো এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি এখানে 10x করে দিতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। ওকে? দেন কার্ভে আছে কি? কার্ভেরটা আসলে যাওয়ার দরকার নেই। একটু অ্যাডভান্স আপনাদের আপাতত লাগবেও না। সো কার্ভে আসলে স্পিডের কার্ভে না যাই। আচ্ছা স্পিডটা নরমাল করে দেই। নরমাল হচ্ছে 1। আচ্ছা স্পিড যেমন বাড়াইলাম তেমনি কিন্তু কমানোও যায়। এই যে আপনি যদি পিছন দিকে নেন তাহলে এটা কমে যাবে। অনেক স্লো হবে সবকিছু। ওকে? আচ্ছা দেন আমরা যাবো হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশনে বেসিক্যালি এটা আসলে ওই অর্থে যে আমরা কার্টুন অ্যানিমেশন দেখি ওরকম অ্যানিমেশন না। এই অ্যানিমেশন বলতে মূলত ওরা ট্রানজিশন কে বুঝাইছে CapCut এর লোকেরা। লেটস সে এই যে এই ভিডিওটা যখন শুরু হচ্ছে, এভাবে শুরু হচ্ছে। বাট আপনি যদি এটা ধরে অ্যানিমেশনে এসে এখানে দেখেন অনেক প্রিসেট দেওয়া আছে। অনেক যে প্রিসেট। এই প্রিসেট থেকে যেটা আপনি দিয়ে দিবেন, কথার কথা আপনি সুইং দিব? সুইংটা দিয়ে দেখি সুইং। দেখছেন? এই যে একটা ইফেক্ট এটা কিন্তু আগে ছিল না। এটা মাত্র আমরা সুইং যে দিলাম তখনই এটা হইছে। সো বেসিক্যালি এই যে ট্রানজিশন গুলা এগুলাকে ওরা অ্যানিমেশন বলতেছে। এটা হচ্ছে ইন ট্রানজিশন। ইন বলতে কি বুঝায়? শুরু হওয়ার সময় ট্রানজিশন। আর এই ইন এর পাশে হচ্ছে আউট। আউট বলতে কি বুঝায়? শেষ হওয়ার সময় ট্রানজিশন। সো এখানেও কিছু ট্রানজিশন আছে। আপনি এই ট্রানজিশন যদি দেন তাহলে এটা আউট এর সময় মানে শেষ হওয়ার সময় এইগুলো আপনি দেখতে পারবেন। আর এরপর কম্বো আছে। কম্বো মানে কি? কম্বো বলতে বুঝায় যে আ শুরু আর শেষ ২ টাই। মানে শুরুতে ওরা একটা ইফেক্ট দিয়ে দিবে, শেষেও একটা ইফেক্ট দিয়ে দিবে। তো এখানে এই যে দেখাচ্ছে, আমি এটা দিয়ে দেখতেছি কি অবস্থা। আসসালামু আলাইকুম। ঠিক আছে? এই যে যা হইল না এটা কেমনে হইল? এই যে ইফেক্টটা দিছি এইজন্য। এটা হচ্ছে কম্বো ইফেক্ট। কম্বো ইফেক্ট বলতে বুঝো কম্বো অ্যানিমেশন ইফেক্ট। কম্বো অ্যানিমেশন ইফেক্ট বলতে শুরুতেও একটা ইফেক্ট থাকবে, লাস্টেও একটা ইফেক্ট থাকবে। এটা ওদের ওখানে সেট করা আছে। ওইটাই জাস্ট এখানে রেপ্লিকেট হবে। সো এখানে অনেক ধরনের আছে ইফেক্ট গুলা, অ্যানিমেশন ইফেক্ট গুলা। আপনারা একটু দেখে নিয়েন কোনটার মধ্যে আসলে কি কাজ। তাহলে আপনি যখন অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল কাজ করতে যাবেন, আপনার এগুলা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা এর পরবর্তী আছে হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংটা একটু অ্যাডভান্স। সো ট্র্যাকিংটা আজকে যাব না। ট্র্যাকিংটা হচ্ছে স্কিপ করব। আমি একটা ধারণা দিয়ে রাখি। ট্র্যাকিং জিনিসটা হচ্ছে এই যে আমি যখন হাঁটতেছি, তো ধরেন আমার এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তো আমি যদি হেঁটে চলে আসি তো তীর চিহ্নটা তো ওইখানেই থেকে যাবে। বাট আমি এটা চাই না। তো এমন ক্ষেত্রে আমাকে এটা ট্র্যাক করতে হবে। মোশন ট্র্যাক করতে হবে। মোশন ট্র্যাক যদি আমি করি তাহলে হচ্ছে ওই তীর চিহ্নটা সবসময় আমার এখানেই লেগে থাকবে। এরকম একটা ব্যাপার। সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর অ্যাডজাস্টমেন্ট এ যদি আসি, এবার অ্যাডজাস্টমেন্টটা কি? অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কালারটা বেসিক্যালি। সো এখান থেকে আপনি কালারটাকে আপনার প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে নীল আপনার ফুটেজে কে কোল্ড বা ওয়ার্ম করতে পারবেন। হিউ এই অপশন থেকে আপনি এটাকে হচ্ছে একটু পিঙ্ক টাইপের করতে পারবেন বা একটু গ্রিনিশ করতে পারবেন। যেমনটা আপনার প্রয়োজন হয় আরকি। তো স্যাচুরেশন হচ্ছে এভাবে কমাইতে পারবেন। মানে সাদা কালো করতে পারবেন। আবার প্রয়োজন হইলে এরকম ভাইব্রেন্ট করতে পারবেন। ভাইব্রেন্ট মানে কি? অনেক কালার গুলো অনেক বেশি জ্বলজ্বলে, উজ্জ্বল এরকম করতে পারবেন। আচ্ছা এরপরে ব্রাইটনেস আছে। ব্রাইটনেস দিলে একটু সাদাটে হয়ে যায় মানে লাইট বেশি বুঝায়। দেন কন্ট্রাস্ট আছে। কন্ট্রাস্ট দিলে কি হয়? যে সাদা আর কালোর মধ্যে পার্থক্যটা আরেকটু বেশি ভিজিবল হয়। ওকে? তো এখানে আরো অনেক অপশন আছে। এগুলো একটু নিজেরা ট্রাই আউট করে দেখেন। ট্রাই বলতে বোঝাচ্ছে যে বাড়ায় দেখবেন কি হচ্ছে, কমায় দেখবেন কি হচ্ছে। তাইলে আপনি বুঝতে পারবেন কোন ভ্যালুটা দিয়ে কি করা যায়। হুম? আচ্ছা এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আমি এটা আসলে সুন্দরভাবে করতে পারবো না। তাইলে কোনো সমস্যা নাই। তাইলে আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এর মধ্যে ঢুকবেনই না। এই যে লেয়ার বলতেছি এটাকে কি বলে? আ সেগমেন্টের মধ্যে ঢুকবেনই না। একটা অটো সিস্টেম আছে। এই যে ফিল্টার বলে একটা জায়গা আছে। এখানে গেলে আপনি অটোমেটিক কালারটা হচ্ছে আপনি দিতে পারবেন। সো অ্যাডজাস্টমেন্ট যেহেতু আমাদের ভালো হয় নাই, সো আমি অ্যাডজাস্টমেন্টটা অফ করে দিব। অফ করে দিলে এটা আর এখানে এই ফুটেজের মধ্যে আমি আর দেখব না। ঠিক আছে? তো আমার কিন্তু প্রপার্টি প্যানেলের এই যে ৫ টা সেগমেন্ট এগুলো মোটামুটি কিরে এর আগে তো ৫ টা ছিল। এখন ৬ টা হইছে না? ট্র্যাকিংটা পরে আসছে।
ওকে। আচ্ছা হোয়াট এভার এই যে ৬ টা প্রপার্টি আমরা দেখলাম প্রপার্টি প্যানেলে। এতটুকু পর্যন্ত সবাই আমরা বুঝছি কিনা? কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা কনফিউশন বা যেকোনো কিছু বলার আছে কিনা? থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারেন অথবা লিখেও দিতে পারেন। আমরা যদি আলাদাভাবে অডিও রেকর্ড করি তাহলে কিভাবে ভিডিও এর সাথে সিনক্রোনাইজ করব? এই প্রশ্নটা করছেন মোহাম্মদ মাসুদ রানা। তো এটা খুব সহজ। এটা হচ্ছে এই যে মিডিয়া প্যানেলটা আছে না? মিডিয়া প্যানেল হ্যাঁ, মিডিয়া প্যানেলই তো। এটার মধ্যে আপনি ওই অডিওটা নিয়ে আসবেন। আনার পরে ওইটাকে হচ্ছে আপনি টাইমলাইনে নামায় আনলেই হবে। কোন জিনিস আমি আসলে আরেকবার দেখাবো না ভাইয়া। কেন আরেকবার দেখাবো না? কারণ এগুলা রেকর্ড হচ্ছে, তাই না? তো রেকর্ড যেহেতু হচ্ছে আপনি ক্লাসটা যখন দিয়ে দিব ওটা আপনি দেখে নিতে পারবেন। স্যাম্পল টাস্ক এখন দিব না। আগে জিনিসটা বুঝেন। বোঝার পরে একজন প্রশ্ন করছে আহমেদ রবিন, ভাই আমাদের কিছু স্যাম্পল টাস্ক দিবেন প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য এখন দিব না। আর এখন হচ্ছে আপনি আগে বুঝেন কোথায় কি আছে না আছে। এরপর আমি করে দেখাবো তারপর আপনাকে করতে দিব। ঠিক আছে? আচ্ছা। তো এইটুক শেষ। আমি জানি একটা বড় সময় চলে গেছে। প্রায় ১ ঘন্টার মতো শেষ। আমরা আর মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে জিনিসটাকে র‍্যাপ আপ করব বা শেষ করব। তো লাস্ট ৫-৭ মিনিট একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা ভাইয়া রেকর্ডের ক্লাস কোথায় পাবো? এই প্রশ্নগুলা করিয়েন না। ঠিক আছে? এটা একটু মাথা খাটায় বুদ্ধি খাটায় বের করতে হবে। প্রপার্টি প্যানেলটা বুঝলাম এই পাশে। এবার এই পাশে চলে আসি। দেখেন এখানে মিডিয়া লিখা আছে। এর পাশে অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজিশন, ক্যাপশন এরকম বেশ কয়েকটা অপশন আছে। তো এগুলাকে আমি বলতেছি ভিডিও এডিটিং এর মেইন এলিমেন্ট বা কোর এলিমেন্ট। হ্যাঁ, CapCut এর দৃষ্টিতে। তো এগুলো আমাদের একটা, একটা করে বুঝতে হবে। গতদিন আমি শুধুমাত্র মিডিয়া নিয়ে একটু ডিটেইলস আলাপ করছিলাম। আজকে আমরা অডিওতে আসবো। ওই যে একটা প্রশ্ন মাত্র আসলো কমেন্ট বক্সে যে বাইরের অডিওকে আমরা সিঙ্ক করব। তো আমি অডিওতে আসি। আসার পরে দেখেন এখানেও এই পাশে এই বাম পাশে বেশ কয়েকটা অপশন চলে আসছে। মিউজিক, সাউন্ড ইফেক্ট, কপিরাইট এগুলা কয়েকটা জিনিস আসছে। সো ফার্স্ট এ থেকে আসি মিউজিক। মিউজিকটা হইলো কি? মিউজিকে যখন আপনি ক্লিক করতেছেন, এই যে ক্লিক করেন, তখন এখানে দেখবেন যে সামার, লাভ, ট্রাভেল, পপ, সেল, আর&বি, বিট, ফ্রেশ, তারপর উপরে একটা বলতে ভুলে গেছি ব্লগ। এই কয়েকটা সেগমেন্ট আছে। এই সেগমেন্ট গুলার উপর ভিত্তি করে এই পাশে কিছু মিউজিক আছে। ধরেন আমি পপে ক্লিক করলাম। পপে ক্লিক করলে দেখেন এই পাশে কিছু নতুন লিখা আসছে, ফাইল আসছে। তো এই ফাইলগুলো আসলে কি জানেন? এই ফাইলগুলো বেসিক্যালি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং এটা কোন মানে কোন জনরার ব্যাকগ্রাউন্ড মিউজিক? পপ এর। সো আমি একটাতে এই যে এটা যদি আমি দেখি এটাতে কি আছে? ক্লিক করলাম। এই যেখানে লোড হচ্ছে। এইখানে এরকম যেটার মধ্যে ক্লিক করবেন সেটা আপনি শুনতে পারবেন। তো আপনার কাছে মনে হইলো যে না এটা ভালো লাগতেছে না, এটা লাগতেছে না, এটা লাগতেছে না। সামারস ডিপ ব্লু স্কাই এটা দেখি কি অবস্থা। ধরেন কথার কথা আপনার এটা ভালো লাগলো। আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতে চান আপনার আ এই ফুটে ভয়েস এর নিচে। তখন কি করবেন? সামার ডিপ যে স্কাই মোটিভেশন আছে এখানে এই যে ছোট প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে দিলেই হবে। এই অডিওটা টাইমলাইনে চলে আসবে। তো টাইমলাইনে আসছে কিন্তু ভাই দেখেন এটা কোথায় আসছে? এইখান থেকে আসছে। বাট ধরেন আমি এখান থেকে চাই না। এখান থেকে তো আসলে চাবো না। কারণ আমার ভিডিও শুরু হইছে এখান থেকে। তাহলে কি করতে হবে? এখানে একটু ক্লিক করে ধরে এটাকে সামনে নিয়ে আসতে হবে। এরপরে যদি আমি প্লে করি তখন কিন্তু আমার ফুটেজও চলবে, এটাও চলবে এবং ফুটেজের যদি কোনো ভয়েস থাকে সেই ভয়েসও চলবে, নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলবে। বাট একটা সমস্যা কি বলেন তো? ভলিউমটা অনেক বেশি, তাই না? ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম এত বেশি হইলে তো হবে না। তো ভলিউম কমাইতে হলে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা ধরবো। ধরলে এই পাশে প্রপার্টি প্যানেলে আমরা এসে কই যাবো বলেন তো? এই যে এখানে বেসিকের আন্ডারে ভলিউম আছে, ভলিউমটাকে আমরা কমাই দিব। লেটস সে এটা দিলাম, দিয়ে একটু শুনি। আরেকটু যদি চাই কমাইতে আরো কমাইলাম। ঠিক আছে? তো যেভাবে আপনার যতটুক প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে কমায় দিতে পারবেন। তো এভাবে করে কিন্তু মিউজিকের আন্ডারে অনেক মিউজিক আছে এগুলা নিয়ে আপনি ইউজ করতে পারেন। ওকে? আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। এরপরে সাউন্ড আচ্ছা ডিলিট না করে রাখি। এরপরে সাউন্ড ইফেক্ট আছে। সাউন্ড ইফেক্ট কি? সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো যে পুরা ভিডিও জুড়ে একটা মিউজিক বাজতে থাকবে এরকম একটা ব্যাপার। আর সাউন্ড ইফেক্ট কি? সাউন্ড ইফেক্ট হচ্ছে ছোট আকারে ছোট আকারে সাউন্ড। ধরেন আপনি একটা গ্লাস রাখছেন।
ওই গ্লাসের টুংটাং একটা শব্দ, তারপর দরজা আটকাইছেন, সেই দরজা বন্ধ করার শব্দ, বা এখানে কি আছে ধরেন যে আমি এই যে বসছি, বসার একটা শব্দ। এইগুলো ছোটখাটো যে শব্দগুলো, এই শব্দগুলোকে সাউন্ড ইফেক্ট বলে। সাউন্ড ইফেক্ট গুলো আপনি এখানে পাবেন। যেমন এখানে একটা এক্সপ্লোশন আছে, মানে বাস্ট হওয়ার সাউন্ড আছে, বোম বাস্ট হওয়ার সাউন্ড। তো আমার ওই ভিডিওর সাথে তো এটা রিলেটেড না, হ্যাঁ, বাট ধরেন আপনার রিলেটেড যদি হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। কেমনে ইউজ করব? খুব সহজ। এখানে একটা ছোট্ট প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলেই এটা চলে আসবে এবং যেখানে দরকার আপনি সেখানে নিয়ে রেখে দিলেই সেটা একসাথে প্লে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি তো ধরেন এক্সপ্লোশন সাউন্ড এত বেশি জোরে চাই না। তাহলে কি করব? এটার মধ্যে একটা ক্লিক করব। করার পর এখানে এসে ভলিউমটা কমায় দিব। এরপর যদি প্লে করি দেখেন কেমন লাগে? অনেক বেশি লাগতেছে। লেটস সে আমার ভলিউমটা আরো কমাবো। ঠিক আছে? তো এভাবে হচ্ছে এখানে অনেক সাউন্ড ইফেক্ট আছে। আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে সার্চ এর একটা অপশন আছে। সার্চ এর অপশনে যদি আপনি লিখে দেন আপনি যেটার সাউন্ড ইফেক্ট খুঁজতেছেন, ওইটা যদি লিখে দেন অ্যান্ড ওইটা যদি থাকে ঠিকঠাক মতো আপনি সার্চ দিতে পারেন, সেটা হচ্ছে এখানে চলে আসবে। আর এমনও হইতে পারে যে ভাই আমি যেই সাউন্ড ইফেক্ট খুঁজতেছি ওইটা এখানে নাই। তাহলে কি? তাহলেও কোনো প্যারা নাই। তাহলে মিডিয়া প্যানেলে যাবেন এবং যেই সাউন্ড ইফেক্টটা খুঁজতেছেন সেটা হচ্ছে YouTube বা অন্য কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করে রাখতে পারেন আপনার পিসিতে এবং সেটাকে আপনি এখানে ইম্পোর্ট করে আনতে পারেন। ওকে? এই যে এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করে লেটস সে এটা আপনার সাউন্ড ইফেক্ট, এখানে ক্লিক করবেন এবং ওপেন দিলে আপনার ওই যেই নতুন সাউন্ড ইফেক্টটা এখানে চলে আসবে এবং সেটাকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? সো মিউজিক্যাল সাউন্ড ইফেক্ট গুলো। এরপর হচ্ছে কপিরাইট বলে একটা অপশন আছে। এটা একটা ভালো অপশন। এটার কাজটা কি? আপনি যদি কপিরাইট এসে চেকে ক্লিক করে দেন, ও হচ্ছে আপনার ফুল ভিডিওটা, অডিও প্লাস যে ভয়েস ওগুলো চেক করবে। চেক করে আপনাকে বলে দিবে যে এটার কপিরাইট আছে নাকি নাই। হ্যাঁ? অ তাইলে কি হবে? আপনি যখন কাজটা করবেন আপনার জন্য ইজি হবে বুঝতে। তো এটা আপাতত দেখাইলাম না আমরা কপিরাইট চেকটা। আর নিচে ২ টা অপশন আছে, এটাও আমরা আপাতত স্কিপ করতে পারি। তো এই পর্যন্ত বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অডিও পার্টটা নিয়ে? তো আরজে শুভ বলতেছে যে ভাই আলাদাভাবে রেকর্ডের সাউন্ড কিভাবে এড করব? একই কথা। আপনি রেকর্ড করবেন কোথায়? কম্পিউটারে তো, তাই না? ধরেন এই যে রেকর্ড করা ভিডিও একটা ভয়েস আছে আপনার ডেস্কটপে। তাইলে কি করতে হবে? এই যে ইম্পোর্ট এ ক্লিক করবেন। তারপরে আ যাবেন ডেস্কটপে এবং ডেস্কটপে ধরেন হচ্ছে এটা আপনার একটা ভয়েস, রেকর্ড করা ভয়েস। এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন এ দিলে এটা কিন্তু এখানে চলে আসবে। দেন এটা এখান থেকে টান দিয়ে এখানে আনলেই ওই ভয়েসটা আপনি এখানে পেয়ে যাবেন। ওকে? দেখি কি প্রশ্ন আছে? মেইন ভিডিও থেকে অডিও আলাদা করব কিভাবে? মেইন ভিডিও থেকে অডিও আলাদা কেন করবেন? এখানে প্রবাবলি করা যায় না। যেটা করতে পারেন মিউট করে রাখতে পারেন। সো এখানে এই যে মিউট বাটন আছে এটা করলে মিউট হয়ে যাবে। আরেকটা অপশন আছে যে এটা আমি এখানে একটু আগে স্কিপ করে গেছি। এক্সট্রাক্ট, এই যে অডিওতে এসে আপনি যদি এক্সট্রাক্টেড নামক একটা আছে, এই যে এক্সট্রাক্টেড অডিও এটাতে দিলাম। দেন হচ্ছে ইম্পোর্ট এ ক্লিক করলাম। দেন আ এই যে ভিডিও ফুটেজটা যেখান থেকে আনছি এই ভিডিও ফুটেজটা মেইনলি এটা। তো আমি এটা ধরে যদি ওপেন দেই তখন কি হবে? তখন শুধুমাত্র ওই যে ফুটেজটা আছে, এই যে ফুটেজটা আছে এটা শুধু অডিওটা এখানে আসছে। দেন এটাকে ধরে আলাদাভাবে এনে আপনি টান দিয়ে এখানে বসাইতে পারবেন। তো এভাবে করে ফুটেজ থেকে আপনি অডিওটা আলাদা করে বসাইতে পারবেন এখানে। মূলত আমার একটা YouTube চ্যানেল আছে, এটা একটু দেখতে পারেন। আর সেটা হলো এই সার্চে গিয়ে যদি আপনি লিখেন সিক্রেটস অফ লার্নিং অ্যান্ড এন্টার দেন, এই যে ইউটিউব চ্যানেল এটার মধ্যে আমি এগুলা আপলোড করি। এখানে আমার আগেও কিছু ভিডিও আপলোড করা আছে যেগুলো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এরকম কিছু অ্যাডভান্স জিনিসপাতি এখানে আছে। দু একটা ছোটখাটো আমার ক্লায়েন্টের কাজ আছে, বাট খুব খুব অল্প। এখানে আমি দিচ্ছি, গত দিনের ক্লাসটা এখানে আছে। এন্ড এই লিঙ্কটা আমি আবার কোথায় দিয়ে দিই? এই লিঙ্কটা নিয়ে আমি আবার যে গ্রুপ আছে, যে সিক্রেটস অফ ক্যাপকাট ভিডিও এডিটিং, এই গ্রুপে হচ্ছে আমি এখানে দিয়ে দেই। ঠিক আছে? সো আপনি আহ, পেয়ে যাবেন এগুলো এখান থেকে। আচ্ছা। আর কি প্রশ্ন আছে? ভিডিও ক্রপ হলে কিভাবে অডিও মেলাবো? এটা আপনার শুনে মিলাইতে হবে ভিডিওর সাথে। আরো যেগুলা ছোটখাটো জিনিস আছে প্র্যাকটিক্যাল কনফিউশন, ওগুলো আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব। কেমন? এর ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কারণ নাই যে আমি এখন শুধু বাটন শিখতেছি, বাটন তো শিখতেছি, বাট এরপরে আমরা দু একটা রিল এডিট করেও দেখবো প্র্যাকটিক্যালি। ওগুলা করার আগে তো আমাদের আসলে বুঝতে হবে যে কোথায় আসলে কি আছে না আছে। প্রপার ধারণা না থাকলে তো আপনি একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে পারবেন না। তো যাই হোক ভাই, আমরা একটু আগাই, টেক্সটে আসি। টেক্সটে হচ্ছে
নাকি লেংদি হয়ে যাচ্ছে ক্লাসটা? আমি একটা কাজ করি, ক্লাসটা আজকে শেষ করি। আমরা আগামীকাল ক্লাসে মানে থার্ড ক্লাসে এই যে এখানে টেক্সট থেকে শুরু করব, টেক্সট স্টিকার এই জিনিসগুলো আমরা 3 নাম্বার ক্লাসটায় দেখবো। যদি আমি বলছি এটা 7 দিনে শেষ করবো, বাট যদি আমাদের আরো বেশি সময় লাগে তাহলে আমরা আরো বেশি সময় নিব, কেমন? তো 7 দিনের জায়গায় যদি 10 দিন লাগে তাহলে আমরা 10 দিন নিব। এন্ড একটা কনফিউশন অনেকে থাকে, দেখি যে ক্লাস কবে কবে হবে, রুটিন দেন, রুটিন নাই। ক্লাস কবে কবে হবে? প্রতিদিনই হবে, ঠিক আছে? প্রতিদিন, গতকাল হয়েছে, আজকে হয়েছে, নেক্সট দিনও হবে। যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট বলতে বুঝাচ্ছি ধরেন আমার বাসায় ফিরতে দেরি হইলো বা আমার টায়ার্ড লাগতেছে কোনো কারণে, হ্যাঁ, বা আমার কোনো একটা জরুরি কাজ এসে পড়লো, এই ধরনের কোনো ইস্যু না হয় তাহলে প্রত্যেকদিন ক্লাস হবে, টানা ক্লাস নিয়ে হচ্ছে এই কোর্সটা আমি শেষ করব, এটা হচ্ছে আমার প্ল্যান। তো আজকে ক্লাস হয়েছে, আগামীকালও হবে, তারপর দিনে হবে, তারপর দিন হবে, এভাবে করে টোটালটা আমরা টানা নিয়ে ফেলবো। যাই হোক, আজকের ক্লাসটা আমরা শেষ করতেছি অডিও পর্যন্ত এখানে। দেন নেক্সট ক্লাসে আমরা টেক্সট থেকে আবার আমরা শুরু করব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের এই গ্রুপটাতে দিয়ে দিন। আচ্ছা, আহমেদ রবিন বলতেছেন আপনাকে আনমিউট করা যাবে কিনা? আনমিউট আসলে এখানে করতে চাইতেছি না। যেটা করবেন, ফেসবুকে যে আমাদের গ্রুপটা আছে, এই ক্যাপকাটের জন্য যে গ্রুপটা আছে, এই যে সিক্রেট অফ ক্যাপকাট ভিডিও এডিটিং, কি করবেন, এখানে আসবেন। এখানে এসে একটা সহজ উপায় হচ্ছে আপনি লিখে দিতে পারেন আপনার সমস্যা এখানে, ক্যাপকাট নিয়ে অন্য কোনো সমস্যা এখানে লিখেন না, কেমন? কারণ এটা শুধু ক্যাপকাটের। অথবা আপনি যদি কিছু বলতে চান, বুঝাইতে চান, তাহলে আপনি এখানে এই যে ফটো বা ভিডিও, আপনি ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করে এখানে এটা আপলোড করে দিবেন। তো এটার অ্যান্সার আমি তখন এখানে কমেন্টে দিয়ে দিব। তো এটা সবার জন্যই বলতেছি, ওকে? আর একটা কাজ করেন, যারা ক্লাস টাস করতেছেন, যখন রেকর্ড দিচ্ছি, এগুলো পাওয়ার পর একটু শেয়ার দিয়ে নিই, যেখানে শেয়ার বাটন আছে ক্লাস ওয়ানটা, সবাই শেয়ার দিয়ে দিন, হ্যাঁ, সো দ্যাট হচ্ছে অন্যান্য মানুষরাও জানতে পারে।